আসসালামু আলাইকুম। আজকে বানাবো জলপাইয়ের খুব কমন একটা রেসিপি তেলে ডুবা টক আচার। প্রথমে আমি জলপাইটাকে এভাবে কেটে নিয়েছি। আপনি এটাকে আস্ত করে মাঝে দিয়ে একটু কুচি করে কেটেও নিতে পারেন। এরপর এটার মধ্যে লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এটা পরিষ্কার হওয়ার সাথে, সাথে জলপাইয়ের যে একটা কষ থাকে সেই কষটা যেন উঠে যায়। বাংলাদেশীদের মধ্যে জলপাইয়ের টক আচার দেওয়া হয় না এরকম পরিবার খুঁজে পাওয়া খুবই বিরল। কারণ এই আচারটা সারা বছর খাওয়া যায়। স্পেশালি শুধু খাওয়া যাওয়ার পাশে ভুনা খিচুড়ি দিয়ে এটা অনেক সুস্বাদু হয়। আমি জলপাইটাকে অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি যেন এটা শুকানোর পরে যখন আচারটা দেওয়া হবে, কালারটা যেন সুন্দর আসে। এটা অপশনাল, এমনিতেও দেওয়া যায়। দেখবেন খুব কড়া রোদ ছিল, আমার একদিনের রোদেই এটা একদম শুকিয়ে গেছে পানিগুলো, একদম কোনো পানি আর এটার মধ্যে অবশিষ্ট নয়। আমাদের ছোট কিচেনটা এবার একটু চেক করে নিচ্ছে। আচ্ছা, বিজ্ঞাপনের পরে ফিরে আসলাম। এখন অবশ্যই সরিষার তেলটাই নিতে হবে। সরিষার তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, কালো জিরা সহ। এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি এবং রসুন আস্ত করে করা, শুধু ছিলে নিয়েছি রসুনের আস্ত যেটা। একটু নাড়াচাড়া করে আমি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি কোনো চিনি বা মিষ্টি কিছু দিচ্ছি না। এটা টোটালি আমি টক যে আচার সেটা রাখতে চাচ্ছি। আর আপনারা চাইলে এটাতে অল্প একটু চিনি অ্যাড করতে পারেন, এতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। তবে আমার মনে হয় এই তেলে ডুবা যে আচারটা এটা টক টক থাকলেই বেশি ভালো লাগে। আর এই আচারটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। কারণ এটা যদি আপনি নাড়াচাড়াটা অফ করে দেন তাইলে কিন্তু নিচে দিয়ে এটা পুড়ে যেতে পারে, তখন আচারের যে টেস্ট সেটা পুরোপুরি পাওয়া যাবে না। আর একটু সময় ধরে এটা হালকা আঁচে ভেজে নিতে হবে। কারণ এই আচারটা যদি আপনি ঠিকমতো সংরক্ষণ করতে পারেন তাইলে এটা 6 মাস 1 বছর পর্যন্ত আর রোদে দেওয়ার ঝামেলা করতে হয় না। তো যখন বুঝবেন যে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, আ তখন বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে। দেখেন জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তার মানে আচার কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেন ভিতরে কোনো পানি অবশিষ্ট না থাকে। যদিও আমি শুকিয়ে নিয়েছিলাম আগে। আমাদের ছোট ড্রাইভারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে। যাই হোক, এটা এখন ঠান্ডা করতে হবে। পরের দিন সকালে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে এখন কাঁচের বয়মে রেখে দিব। আর যদি তেলের পরিমাণ কম হয়ে যায় তাহলে আম আবার একটু সরিষার তেল গরম করে তারপর এটাতে ঢেলে দিতে হবে ঠান্ডা করে। একদম ডুবো তেলে দিয়ে দিচ্ছি, এরকম ডুবো তেলেই রাখতে হবে, তা না হলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। ডুবো তেলে রাখলে এটা মোটামুটি 6 মাস 1 বছর পর্যন্ত ভালো থাকে। তো ভিউয়ার্স, খুবই কমন ছিল রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।